নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের ভোলা মাছের সর্ষে ঝাল করে দেখাবো। তো দেখুন ভোলা মাছের সর্ষে ঝাল করতে কী লাগে। দেখুন এখানে কয় কোয়া রসুন নিয়েছি, পরিমাণ মতন লঙ্কা নিয়েছি, টমেটো কুচি আর সর্ষে নিয়েছি। এটা চলুন এবার বেটে নিই। দেখুন বন্ধুরা, আমার সর্ষেটা ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার আমি জলের ভিতরে এই সর্ষেটা দিয়ে আমি আর কি গুলিয়ে নেব। গুলানো আমার হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিই। দেখুন বন্ধুরা, আমার সর্ষেটা ছেঁকা হয়ে গেছে। এবার আমি রসুনটা কেটে নেব। এবার আমার রসুনটা বাটা হয়ে গেল, আমি এবার কাঁচা লঙ্কাটা নিয়ে নেব। বন্ধুরা, আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে। চলুন এবার লবণ হলুদ দিয়ে মাছটা আমি মাখিয়ে নেব। পরিমাণ মতন হলুদ দেব, স্বাদ মতন লবণ দেব, দিয়ে আমি মাছটা এবার মাখিয়ে নেব। দেখুন আমার ভালোভাবে মাছটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দেব। দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দেব। মাছটা এবার আমি ছেড়ে দেব। মাছটা দেখুন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টাইয়ে দেব। দেখুন বন্ধুরা, এই যে মাছটা এরকম উল্টে পাল্টিয়ে আপনারা ভেজে নেবেন, লাল লাল করে ভেজে নেবেন, খেতে খুব সুস্বাদু লাগবে। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার মাছগুলো তুলে নেব। সমস্ত মাছ আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম করে আপনারা লাল লাল করে ভেজে নেবেন, তাহলে মাছটা খেতে খুব সুস্বাদু লাগবে। কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দেব। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি জিরেটা দিয়ে দেব। জিরেটা দিয়ে দেব, তারপরে আমি রসুনটা দিয়ে দেব। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি টমেটো কুচিটা দিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। তারপর আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলে টমেটোটা আগে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি টমেটোটা নাড়াচাড়া করে নিলাম। এবার আমি লঙ্কাটা বাটা লঙ্কাটা এবার দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা এবার কষানো হয়ে গেছে। আমি এবার সর্ষেটা দিয়ে দেবো, পেস্ট করা সর্ষেটা এবার দিয়ে দেবো। দিয়ে আমি এবার নাড়াচাড়া করব। এবার আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব, তারপরে পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। দিয়ে আমি এবার নাড়াচাড়া করব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। নেড়ে চেড়ে এবার সুন্দর করে কষিয়ে নেব। তারপরে নাড়াচাড়ার পরে যখন তেলটা ছেড়ে দেবে সেই সময় আমি ঝোলটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আবার
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দেখুন তেল তেল ছেড়েছে। এবার আমি ঝোলটা দিয়ে দেবো। করে এবার আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার 2-1 মিনিট পরে আগলাবো। এবার আমি ডাকনাটা তুলে নেব। দেখুন ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেব। এবার আমি মাছটা দিয়ে দেব একে একে। এবার আমি নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখুন বন্ধুরা, আমি এবার ঢাকনাটা খুলে দেব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার হয়ে এসেছে। আমি এবার নাড়াচাড়া করে আমি একটু তেল দিয়ে দেব, কাঁচা তেল দিয়ে তারপরে আমি মাছটা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। 2টো কাঁচা লঙ্কা দিয়ে রাখবো। এই দেখুন কাঁচা লঙ্কা দিয়ে রাখলাম। দেখুন আমি তরকারিটা ঢেলে নিয়েছি। আমার সর্ষে ঝাল দেখতে দেখুন কেমন লাগছে দেখতে। তো বন্ধুরা, দেখতে পেলেন মামনি কত সুন্দরভাবে ভোলা মাছের সর্ষে ঝাল করে আপনাদের দেখালো। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারা এইভাবে কিন্তু বাড়িতে রান্না করে দেখতেই পারেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন বন্ধুরা। আমাদের পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।